পিএম মোদির ফ্রান্স যাত্রার সঙ্গে সঙ্গে ইউরোপ যাত্রা পূরণ হয়ে যায়। ওদিকে ইউরোপিয়ান দেশের যাত্রার দরুন ভারতের একটা আলাদাই প্রভাব দেখা যায়। কারণ জার্মানি হোক, ডেনমার্ক হোক বা ফ্রান্স, কোন দেশের নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে পিএম মোদির ওপর কোনো প্রকারের কোন রকম প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেনি, যেখানে এই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টাই সব থেকে গম্ভীর ব্যাপার। কিন্তু তাও পিএম মোদির যাত্রার দরুন কোন দেশের নেতা পিএম মোদির সামনে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়কে গম্ভীরতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেনি। কিন্তু পিএম মোদির ফ্রান্স যাত্রার দরুন স্বয়ং ফ্রান্সের মিডিয়া এটা বলছে ইমানুয়েল ম্যাক্রন ভারত এবং ফ্রান্সের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বিষয়কে পেছনে ফেলে দেয়। মানে ইমানুয়েল ম্যাক্রন এটা চান না রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টার কারণে ভারত ও ফ্রান্সের মাঝে কোনো প্রকারের অসামঞ্জস্য স্থিতি তৈরি হোক। এক্ষেত্রে এই কথাটা আরো বেশি বেগ পাচ্ছে। ফ্রান্স ভারতের জন্য রাশিয়ার জায়গা নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমনকি এখন ভারত ও ফ্রান্সের ইতিহাসের ব্যাপারেও চর্চা হওয়া শুরু হয়েছে। যেমন 1998-এ যখন ভারত পোখরানে পরমাণু পরীক্ষা করে, তখন ওই সময়ে ফ্রান্স একমাত্র এমন ভেটো পাওয়ার সম্পন্ন দেশ ছিল যে না তো ভারতের আলোচনা করে আর না তো ভারতের বিরোধিতা করে। এমনকি ভারতের সব থেকে পুরনো সাথী রাশিয়াও ভারতের পরমাণু পরীক্ষার জন্য অসন্তুষ্ট হয়েছিল। কারণ রাশিয়া বলেছিল ভারত পোখরান পরমাণু পরীক্ষার আগে রাশিয়াকে কেন জানালো না। যদিও বর্তমান সময়ে ফ্রান্সের নেভাল ডিফেন্স কোম্পানি ভারতের সাবমেরিনের পরিযোজনায় অংশ নেওয়ার থেকে পিছু হটে যায়, কিন্তু ফ্রান্স পিছু হটেনি। কারণ ফ্রান্স ভারতের সঙ্গে ডিফেন্স ডিলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এই কারণেই ইমানুয়েল ম্যাক্রন পিএম মোদির সামনে ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়া কোনো বিষয়কে কোনো রকম গুরুত্ব দেয়নি। কারণ ইমানুয়েল ম্যাক্রন ভালো মতো জানেন আমেরিকা এবং ব্রিটেন সবাই ভারতের সঙ্গে এগিয়ে যেতে চায়। তো সেক্ষেত্রে ফ্রান্স পেছনে কেন থাকবে? এর থেকে কিন্তু ভালো মতোই বোঝা যাচ্ছে এখন গোটা দুনিয়ায় ভারতের কি প্রতিচ্ছবি রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা কতটা আনন্দিত? ভারতকে ভালোবেসে থাকলে কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।